আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব এসআর ট্রাভেলস ব্যবহারে যুক্ত হওয়া 10টি নতুন বাস সম্পর্কে এবং শেয়ার করব এই বাসটির ভাড়া সংক্রান্ত সকল খুঁটিনাটি বিষয় এবং শেয়ার করব নতুন এই বাসগুলোকে কোন কোন রুটে দেওয়া হয়েছে সেই বিষয় সম্পর্কে। নতুন এই বাসগুলোর সম্পূর্ণ ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। তবে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। ভিডিও শুরু করার পূর্বে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। উত্তরবঙ্গের প্রবীণ অপারেটরদের মধ্যে এসআর ট্রাভেলস হলো অন্যতম একটি অপারেটর। এমনকি তাদেরকে উত্তরবঙ্গের জমিদার নামে অনেকে চিনে থাকে। মূলত এসআর ট্রাভেলসের ফুল মিনিং হলো সিতারা রাব্বানি ট্রাভেলস। সম্প্রতি তারা তাদের যাত্রী সেবামান উন্নয়নের ক্ষেত্রে বহরে যুক্ত করল 10টি নন এসি বাস। যেই অসাধারণ 10টি বাসের বডির প্রস্তুতকারক দেশেরই মোস্তফা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। বাসগুলো ফ্রন্টে ব্যবহার করা হয়েছে ওবি মোটরসে ব্যবহারকৃত এক্স ফ্রন্ট, কিন্তু ফ্রন্টে কোনো প্রকার এক্স হেডলাইট ব্যবহার করা হয়নি। ব্যবহার করা হয়েছে জাপানি বাল্ব ফাইবার লাইট। অসাধারণ ব্যাকের কাজ করা হয়েছে প্রত্যেকটি বাসের। ইন্দোনেশিয়ার বিখ্যাত লাক্সানা শেপের টেড লাইট ব্যবহার করা হয়েছে প্রত্যেকটি বাসে। নতুন এই বাসগুলো বডি নির্মাণ করা হয়েছে আশোক লিলন ইগল 180 প্রাইম মডেলের চেসিসের উপর। নন এয়ার সাসপেনশন যুক্ত চেসিসগুলোর মূল্য পড়ে দেশীয় টাকায় প্রায় 26 লাখ টাকার মতো এবং এয়ার সাসপেনশন যুক্ত চেসিসগুলোর মূল্য পড়ে 27 থেকে 27.5 লাখ টাকার মতো। বডি, সিট এবং লাইটিং ডেকোরেশনের জন্য আরও খরচ হয়ে যায় 17 থেকে 19 লাখ টাকার মতো। শুধুমাত্র দেশীয় প্রযুক্তির মাধ্যমে নন এয়ার সাসপেনশন যুক্ত এই বাসগুলোকে আমাদের দেশে নির্মাণ করা হয় বলে 45 থেকে 43 লাখ টাকার মধ্যে মালিকপক্ষ এই বাসগুলোকে অ্যাফোর্ড করতে পারে। মূলত এগুলো ভারতীয় ব্র্যান্ডের চেসিসের উপর নির্মাণকৃত বাস। শুধুমাত্র যাত্রীদের আকর্ষণ করার জন্য বাসগুলোতে হিনো ব্র্যান্ডের লোগো ব্যবহার করা হয়েছে। বাসগুলোতে ব্যবহার করা হয়েছে এসআর ট্রাভেলসের নতুন পেইন্ট স্কিম। অসাধারণ করে দেওয়া হয়েছে বাসগুলোর বডি এবং কালার ফিনিশিং। বাসগুলো সাইড পেইন্টের সাথে ব্যাক পেইন্টের সামঞ্জস্যতা রেখে বাসগুলো কালার ফিনিশিং দেওয়া হয়েছে। এছাড়া তারা আনুমানিক মাস 3 আগে কিছু নতুন বাস যুক্ত করেছিল, যে বাসগুলোতে একই ধরনের চেসিস ব্যবহার করে একই ধরনের বডি শেপ এবং পেইন্ট অ্যাপ্লাই করা হয়েছিল। বাসগুলোর সামনের ড্যাশবোর্ডের অনেক সুন্দর কাজ করতে পেরেছে ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। চালকের সুবিধার কথা চিন্তা করে গাড়ির ড্যাশবোর্ডের সামনে চালকের হাতের কাছে ব্যবহার করা হয়েছে গাড়ির সকল ধরনের সুযোগ সুবিধা। 180 হর্স পাওয়ার বিশিষ্ট এই বাসটি ঘন্টায় 160 কিলোমিটার বেগে রাস্তায় ছুটতে পারে। চালক যাতে গাড়িটিকে সুন্দরভাবে পিছনের দিকে মুভ করতে পারে তাই গাড়ির সামনে ব্যবহার করা হয়েছে একটি ছোট এলইডি সিস্টেম টিভি। বাসটির সামনে কোনো প্রকার এলইডি মনিটরের সুবিধা ব্যবহার করা হয়নি। ইকোনমি ক্লাস ফরমেশন মানে 2x2 ফরমেশনের বাসগুলোতে কিন্তু 40টি সিট ব্যবহার করা হয়েছে। এটি একটি ইকোনমি ক্লাস বাস, অন্যদিকে 40টি সিট ব্যবহার করা হয়েছে। তাই এই বাসটির ভাড়া ইকোনমিক ক্লাস 36 সিটের বাসগুলোর তুলনায় একটু কম হয়ে থাকবে। গাড়ির সামনের সিটে যেই লোকটিকে বসে থাকতে দেখছেন সেই কিন্তু এই বাসটির মূল চালক। গাড়িতে কোনো প্রকার কালার এলইডি লাইটিং ব্যবহার করা হয়নি। ব্যবহার করা হয়েছে গাড়ির সিলিং এর সাথে সামঞ্জস্যতা রেখে হোয়াইট কালার এলইডি চেইন লাইট। আমার মতে বাসটির ভেতরে কালার এলইডি লাইট ব্যবহার না করে হোয়াইট কালারের চেইন লাইটটি ব্যবহার করার কারণে গাড়ির ভেতরে সৌন্দর্যতা আরো অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। তো এবার একটু সিট সম্পর্কে ধারণা দেওয়া যাক। সিটগুলো বেশ কমফোর্টেবল এবং আরামদায়ক। ইকোনমিক ক্লাস সিট হিসেবে অনেক বড় করে সিটগুলোকে বানানো হয়েছে। লং জার্নির জন্য এই বাসগুলোর সিট বেশ আরামদায়ক বলে আমি মনে করি। মাথার কাছে থাকছে নেক পিলো সিস্টেম হেডরেস্ট, যেগুলো যাত্রীরা তাদের ইচ্ছা মতন ব্যবহার করে নিতে পারবে। ভিডিও ক্লিপটি দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন সিটগুলো কতটা আরামদায়ক এবং মোলায়েম। প্রত্যেকটি সিট বেশ বড় এবং আরামদায়ক। যাত্রীরা তাদের কাঙ্ক্ষিত সিটটি ফোল্ড ও আনফোল্ড করে নিতে পারবে নিজের ইচ্ছে মতো। প্রতিটি সিটের সামনে থাকছে চিপস, জুস, স্ন্যাক্সের জন্য একটি করে নেটের ঝুড়ি এবং ধরার জন্য হ্যান্ডবার।
বাসগুলো সিটের সাথে কোনো প্রকার লেগ রেস্ট না ব্যবহার করলে ব্যবহার করা হয়েছে প্রচুর পরিমাণ লেগ স্পেস। পা হেলিয়ে বসার জন্য পায়ের কাছে থাকছে লেগ হ্যাঙ্গার। হাই হাই, পা আটকে গেছে, কেউ বাঁচাও বাঁচাও বাঁচাও, ও বাবা বাঁচাও, ওহ পা বের হইছে এবার। কেউ এবার সিরিয়াসলি নিয়ে না বিষয়টা। মাথার উপর থাকছে রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলারের সুবিধা, যা যাত্রীরা নিজের ইচ্ছা মতো ব্যবহার করে নিতে পারবে। মূলত নন এসি বাসগুলোতে সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে এসি ব্যান্ডের সুবিধা ব্যবহার করা হয়। রিডিং লাইটসের কন্ট্রোল বাদে গাড়ির সম্পূর্ণ লাইটিং ডেকোরেশনের কন্ট্রোল সম্পূর্ণ চালকের নিজের উপর। বাসগুলোর অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার মোস্তফা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। বিশেষ করে বাসগুলো এক্সফ্রন্টের কাজ অনেক সুন্দর করে করতে পেরেছে তারা। নতুন 10টি বাসে 6টি বাস ঢাকার মহাখালী থেকে গাইবান্ধার উদ্দেশ্যে নিয়মিত সার্ভিস প্রদান করছে, যেখানে এই বাসগুলো ভাড়া নির্ধারণ করা হয়েছে প্রতি সিটের জন্য 750 টাকা। ঢাকার মহাখালী, কল্যাণপুর, গাবতলী এবং বাইপাইলের কাউন্টার থেকে কিন্তু আপনারা নতুন এই বাসগুলোর টিকিট সংগ্রহ করতে পারবেন। ভিডিওর স্ক্রিনে থাকা নাম্বারগুলো থেকেও কিন্তু আপনারা বাসগুলোর টিকিট সংগ্রহ করতে পারবেন। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং এসআর ট্রাভেলসের এই নতুন বাসগুলোর জন্য আমার পক্ষ থেকে রইল শুভকামনা। এমনই কিছু ভিডিও পেতে কিংবা ভ্রমণ জগতে সকল তথ্য পেতে অথবা দেশের পরিবহন জগতে সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সে প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।